আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে অনলাইন ক্লাস 2001 আমি মাওলানা মোহাম্মদ নায়েব আলী সহশিক্ষক মাদ্রাসা অষ্টম শ্রেণী বিষয় আকাইদ। এখন আমরা আকাইদ সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদের আকাইদ শব্দের অর্থটা আমাদের উপলব্ধি করতে হবে। আকাইদ শব্দটা হচ্ছে আরবি এবং এটা হচ্ছে বহুবচন, আর আকিদাতুন হচ্ছে একবচন। এর অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বন্ধনসূত্র, চিন্তা, চেতনা। যে দৃঢ় বিশ্বাস প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের ও পদ্ধতির বৈধতা লাভ করে তাকে আকাইদ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে তিনি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তার উপর বিশ্বাস করে তার আমল সমূহের উপর আমরা যদি আমাদের জীবন বাস্তবায়িত করি তাহলে আমাদের জীবনটা হবে ইসলাম আকাইদ অনুযায়ী। আর আকাইদ অনুযায়ী হলে আমাদের জীবনটা হবে ইসলামিক জীবন। তাই আমরা আকাইদের যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে সেগুলি আমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরব এবং আমরা তদ অনুসারে আমল করব। যেমন বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো চিন্তা, দর্শন ও কর্ম যথাযথ আল্লাহর দরবারে কবুল হয় না। আমলকে যদি দেহ ধরা হয়, আকীদা তার প্রাণ। দেহ যেভাবে প্রাণ ছাড়া অকার্যকর, তেমনি সহি আকীদা ছাড়া আমল মূল্যহীন। তাই ইসলামী শরীয়তে আকীদা বিষয়ে সহি ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দ্বীন ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ এবং সেই শিক্ষাটা আমাদের নিতে হবে যে সহি শুদ্ধ করে। যদি সহি শুদ্ধ ছাড়া আমরা ইলম অর্জন করি, এই ইলম আমাদের মূল্যহীন হয়ে পড়বে। তাই আমরা যাহা কিছু করবো তাহা সহি শুদ্ধভাবে করবো। এক আল্লাহকে মানার মাঝে যে অশান্তি, যে শান্তি নিহিত তা দৈনিক প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা, মন মানসিকতায় স্থির করে আকীদার মূল চেতনা এবং ধারণা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বরূপ, পরিসর, তার শান ও মান আনিত জীবন ব্যবস্থা, ফেরেশতা, অন্যান্য নবী রাসূল, আসমানী গ্রন্থসমূহ ও আখিরাতের মানব জীবনের চলার ধর্ষণ ও দিক নির্দেশনা কি হবে তাই নির্দেশ করে আকাইদ শুরুতেভাবে যে বিষয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এ প্রসঙ্গে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবি ওয়াদু ফাতা'আল্লামনা al-ঈমান qabla an nata'allama al-Qur'ana thumma ta'allamna al-Qur'ana fazdadna bihi ঈমানান। অর্থ, আমাদের ভরপুর যৌবনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে কাটিয়েছি। ইনি বলতেছেন যে আমাদের যখন যৌবনে টইটুমুর ছিল তখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কাটিয়েছি। আমরা কোরআন শেখার পূর্বে ঈমানের শিক্ষা গ্রহণ করেছি। এরপর কোরআন শেখার মাধ্যমে আমাদের ঈমান আরো মজবুত হয়েছে। সুনান ইবনে মাজাহ 61। মুমিনের জীবনের সহি আকীদার প্রয়োজনীয়তা কতটুকু তা শিক্ষার্থী ভাই বোনেরা মনোযোগ দেওয়া শুনবে এবং তার উপর আমল করবে ইনশাআল্লাহ। মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদৃঢ় ঈমান ও সহি আকীদা। আকীদা খারাপ হলে আমল যত ভালো হোক না তা নিষ্ফল। কোরআন মজিদে উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জন প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান
সমৃদ্ধ জীবন দান করব। সূরা নাহল 27 নম্বর। এই আয়াতে নেক আমল করার জন্য ঈমানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইন্তেকালের পর কবরে মুনকার নানকিরের প্রশ্নের উত্তর হবে আকীদা সম্পর্কিত। তাই আল্লাহর ফেরেশতা, নবী ও রাসূল, আসমানি কিতাব, আখিরাত সম্পর্কে সন্দেহ মুক্ত নির্ভেজাল আকীদার অধিকারী ব্যক্তি কেবল নাজাতের আশা করতে পারে, অন্যথা সকল আমল মরীচিকার ন্যায় নিষ্ফল হয়েছে। তাওহীদ আকীদার স্বরূপ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অনাদি অনন্ত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার আগেও কেউ নেই, তারপরেও কেউ নেই। বিশ্ব জগতের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি লা শারীক, তার কোনো শরীক নেই। তিনি অক্ষয়, তার ক্ষয় নেই, লয় নেই, পতন নেই। তিনি নিজেই তার পরিচয় দিতে গিয়ে কুরআন মাজিদে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে, হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তার মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, কেউই তার সমতুল্য নয়। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি যাহা বিশিষ্ট নন, তিনি এমন সত্তা যিনি খানের সাথে সংযুক্ত নন, তিনি আকৃতি বিশিষ্ট নন, তিনি নিরাকার ও অসীম, রং ও বর্ণ হতে তিনি পবিত্র, তার কোনো নজির নেই। তিনি কোনো কিছুই তার জ্ঞান ক্ষমতার বহির্ভূত নয়। এক কথায় জাত বা সত্তা, গুণাবলী, আইনগত অধিকার ও ইবাদত পাওয়ার একমাত্র মালিক হিসেবে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করাই তাওহীদ আকীদা, যার মূল ঘোষণা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তাওহীদ আকীদার পরে মানুষের ইহকালীন ও পরলৌকিক জীবনের শান্তি ও মুক্তির উপায় দিতে পারে। এখন বহু নির্বাচনী প্রশ্ন যে কিসের বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন হয়ে যায়। এখানে প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে ঈমান, আকীদা, ইলম, নিয়ম। এখানে হচ্ছে আকীদা। 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে আল্লাহর একত্ববাদ সম্পর্কে কোন সূরায় বিশেষ বর্ণনা রয়েছে। এখানে উত্তরে দেওয়া আছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাউসার। এখানে গ। আমি এই পর্যন্ত আকাশ সম্পর্কে যে ধারণা দিলাম, ইহা যদি তোমরা বাড়িতে বই খুলে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবং এগুলোর উপর আমল করলে আমাদের এবং তোমাদের মানবিক জীবনটা হয়ে যাবে সুন্দর এবং সুখময়, এবং আমরা ওই মুত্তাকি পরহেজগারদের মধ্যে গণ্য হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেদায়েতের নসিব করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী দিন আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে, তোমরা বাড়িতে বসে লেখাপড়া করবে।